হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরা, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। সবাই বলি, আরো জোরে বলি। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। সুবহানাল্লাহ, একটু বলি। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন, আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা, তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে, কুল কিনারা তোমরা খুঁজে পাবা। এবার চমৎকার অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। সুবহানাল্লাহ। এক কথায় বলেন, আমি যা দিছি তো দিছি, আর নিব না। আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব যে, কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা, আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব, যে লা তাবদীলা, কখনো পরিবর্তন হবে না। এবার শুনেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো। এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস প্যানে ওয়ালারা বুক ফিলে দাঁড়ায়, বলে যে হ্যাঁ দেখছো আমি পাস করে ফেলছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে, এক একজন এক একভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায়, তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না। আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে যে। এই আল্লাহ বলছেন, জালিকা হুয়া ফৌজুল আযীম, তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। সূরার নাম আয়াত নম্বর 62, 63, 64। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিব, বেশিক্ষণ আর ডিস্টার্ব করছি না। শেষ কথায় আমি আসছি, একটু মনোযোগ দিবেন আমার কথায়। ওই যে বললাম, আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয়। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। তো যতটুকু আমাদের লিমিট, অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা একদম গভীরভাবে শুনছে। এতটুকু কথা ক্লিয়ার বুঝে গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে, বলি আল্লাহ, এই কোটাটা কার? আল্লাহর দেওয়া সিলেকশন।
এখানে আপনার আমার কারো কোনো হাত। আচ্ছা, এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? বলেন না, আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব, যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকমও হয়, আর কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এনে মাপ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে আমরা, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে, আপনারা কি বলেন? গুনাহগারের মাপ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন, বেয়াদবের মাপ নাই, গুনাহগারের মাপ আছে। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। একটু জোরে বলেন না। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহান। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি